এই নারীর বাড়ি ছিল এটা, মঙ্গলবার সকাল পর্যন্তও। ভেঙে দেওয়া ঘর থেকে যদি কিছু জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে পারেন, তাই আবারও ফিরে এসেছিলেন ঘরে। ঘর আর নেই, তা এখন ধ্বংসস্তূপ। এখানকার কয়েকশো মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকে। আমি এখন আছি আহমেদাবাদ শহরের চান্দোলা লেক এলাকায়। মঙ্গলবার ভোর থেকে এখানকার কয়েকশো ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এইসব ঘরগুলোর বেশিরভাগই মুসলমানদের এবং তারা মূলত পশ্চিমবঙ্গ থেকে এখানে এসেছিলেন। দেখতেই পাচ্ছেন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ঝুপড়ি ঘরগুলো। আমরা যখন এদের সঙ্গে কথা বলেছি, তারা জানাচ্ছেন যে তারা ভারতীয় এবং এখানে কয়েক প্রজন্ম ধরেই বাস করছেন। তবে পুলিশ প্রশাসন অভিযোগ করে যে এই সব ঘরগুলি আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। পুলিশ believes that they are the illegal migrants who are living here without any proper documents from Bangladesh. नहीं, ये पूरा जो चंडोला तालाब है, यहाँ इलीगल जो माइग्रेंट जो बांग्लादेशी हैं। এই এলাকাটা বাঙালি প্রধান এলাকা। সবাই জানে বেআইনিভাবে যে সকল বাংলাদেশিরা আসে তারা এখান থেকেই শুরু করে এখানেই থাকে। সেজন্য বিশেষ করে এলাকাটাকেই চিহ্নিত করা হয়েছে। तो उसमें नोन है कि वहाँ इलीगल जो बांग्लादेशी जाते हैं वो पहले वहीं से ही शुरुआत करते हैं, वहीं पर रहते हैं, इसलिए इसको खास आइडेंटिफाई किया गया। এই এলাকায় ভোর 3টের দিকে বুলডোজার ও পুলিশ জড়ো হতে দেখা যায়। তবে বাসিন্দারা রাতেই খবর পেয়ে গিয়েছিলেন যে ভোর থেকে ঘর ভাঙা হতে পারে, তাই ঘরের জিনিসপত্র রাত থেকেই তারা সরাতে শুরু করে দিয়েছিলেন। এক আত্মীয়ের বাড়িতে মালপত্র সব রেখে দিব, কি করব? বলেই তো দিয়েছে যে ভাঙবেই। 3-4 দিন আগে আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। আমি ছাড়া পেয়ে গেছি, কারণ আমি তো উত্তরপ্রদেশ থেকে এসেছি, আমার জন্ম এখানেই। বছরের পর বছর ধরে সরকারি প্রকল্পগুলোর অর্থ পাই। সবজি বিক্রি করে আমার দিন চলে। প্রায় 30-35 বছর ধরে বাস করছি এখানে। জিনিসপত্র সরিয়ে নিয়ে এক আত্মীয়ের বাড়ি চলে যাচ্ছি। এই ভাজি বেচতে थे। हाँ, कितने सालों से यहाँ पे रह रहे हो? ये तो कम से कम 30-35 साल हो गए। ঘর ভাঙা পড়ে যাওয়ার পরে এখন এই এলাকার মানুষরা জানেন না কোথায় যাবেন, কি করবেন। মানে সবাই ভিক্ষা করে খায়, এই সব মানুষ কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে? এইসব মানুষের তো কোথায় জায়গাও নাই যে যাবে। সব ভিক মাইয়ে খায়, মানুষের বাড়ি চাইয়ে খায়, মানুষের বাড়ি কাজ করে খায়। কোথায় যাবে এসব মানুষ? কোথায় তো যাওয়ার জায়গা নাই। এখন কোথায় আশ্রয় নেবে? কোথায় আশ্রয় তো নেওয়ার জায়গা নাই। তো আপনারা তো কিছু করেন। हमारे माँ बाप बुढ़े बुढ़े हमारे बच्चे ले लेके हम धूप में कहाँ जाएंगे? বাঙালিদের নাম করে তো আমাদের ঘরও ভেঙে দিল। আমাদের তো বলা হয়েছিল যে ঘর দেওয়া হবে, এটা দেব সেটা দেব। এখন আমাদের কোনো নেতা সামনে আসছেন না। জিনিসপত্র সব বার করে মাঠে রেখেছি। মাঠেই থাকবো নাকি আমরা? আমাদের তো কোনো আশ্রয় নেই। কোথায় যাব আমরা বাচ্চা বুড়ো বুড়িদের নিয়ে? घर वर भी नहीं हमारा, तो हम कहाँ जाएंगे बच्चे लेके, बुढ़ा बुढ़ी लेके हम सबको? ये ভেঙে দেশে বহুত কষ্ট হচ্ছে। এখন কোথায় যাব জানি না, কোথায় থাকবো এটাও জানি না। কালকে সারা দিন সারা রাত না খেয়ে রয়েছি, কোন জায়গায় যাবো এটাও জানি না। এখন যে ঘরে ছিলাম সে ঘরের মালপাতিও কিছু বের করতে পারিনি, সব কিছু রয়েছে। কাছে 1 টাকাও নেই, টাকা পয়সা কিছু নেই, এই আর কিছু নেই। শনিবার ভোররাত থেকে গুজরাট জুড়েই শুরু হয়েছিল তথাকথিত বেআইনি বাংলাদেশিদের খোঁজে তল্লাশি। সোমবার রাত পর্যন্ত ওই অভিযানে প্রায় 6,500 মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। তাদের মধ্যে অবশ্য মাত্র 450 জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাতে থাকছিলেন। এমনটাই জানিয়েছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সাহায়। তবে আটক হওয়া অনেকেই দাবি করছেন যে তারা পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান, কিন্তু বেআইনি বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে তাদের। অনেকে আবার ভারতেরই বাসিন্দা কিন্তু অবাঙালি মুসলমান, তাদেরও আটক করা হয়েছিল অনুপ্রবেশকারী বাংলাদেশি তকমা দিয়ে।